আজ আমি তোমাদের সঙ্গে ভারতের ইতিহাস থেকে ভারতীয় জাতীয় আন্দোলন থেকে আলোচনা করব। টপিকটি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি এক্সামে এখান থেকে কোশ্চেন এসেছিল। তাই তোমরা সমস্ত ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? কি হবে উত্তর, বলো দেখি। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে করেছিলেন বলো দেখি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা করেছিলেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বের গোকুলদাস তেজসপাল সংস্কৃত কলেজে, যেখানে 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রথম সভাপতি হয়েছিলেন কলকাতার বিশিষ্ট ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন ভাইসরয় ছিলেন, কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এখান থেকে এই অতিরিক্ত বিষয়গুলি আমি তোমাদের জন্য করে দিয়েছি। এখান থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে এক্সামে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, আইএনসি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমরা আগেই আলোচনা করলাম আইএনসি প্রতিষ্ঠাতা কে ছিলেন। এ ও হিউম। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? খুব ভালো কোশ্চেন, হ্যাঁ, ভালো করে দেখে রাখবে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে। অপশন বি রাইট অ্যান্সার। এখান থেকে আমরা অতিরিক্ত দেখে নিই একটু, ব্রিটিশ শাসনে ভারতের সম্পদ কিভাবে দেশের বাইরে চলে যাচ্ছে তা নিয়ে তিনি তার বিখ্যাত ড্রেন থিওরিতে ব্যাখ্যা করেছিলেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1892 থেকে 1895 খ্রিস্টাব্দে। দাদাভাই নৌরোজির লেখা বিখ্যাত বইটি কি ছিল? প্রপার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটি ছিল তার বিখ্যাত বই। সেখানে কি লেখা ছিল? সেখানে তিনি ভারতের দারিদ্রতা নিয়ে আলোচনা করেছেন এবং তিনি প্রথম স্বশাসনের দাবি তুলেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে? কি হবে বলো দেখি। বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন। অপশন বি রাইট অ্যান্সার। বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে এবং কার্যকর করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। কারণ কি দেখানো হয়েছিল? প্রশাসনিক সুবিধার অজুহাত দেওয়া হয়েছিল, কিন্তু এর মূল কারণ ছিল বাঙালি জাতীয়তাবাদ দমন করা এবং সাম্প্রদায়িক বিভেদ তৈরি করা। হিন্দু ও মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করাই এর মূল উদ্দেশ্য ছিল। এবং কবে রদ করা হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জের আমলে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। রদের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, স্বদেশী আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার। স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল 1905 সালের 7ই আগস্ট। কারণ কি ছিল? ব্রিটিশ সরকারের 1905 সালের বঙ্গভঙ্গ। এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জন করা এবং দেশীয় শিল্প ও স্বনির্ভরতার প্রচার করা। প্রথম স্থান কোথায় হয়েছিল? কলকাতার টাউন হলে হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? কি হবে বলো তো? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। লখনৌ চুক্তি ডিসেম্বর 1916 খ্রিস্টাব্দে হয়েছিল। মূল ব্যক্তি কে কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক কংগ্রেস থেকে এবং মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন মুসলিম লীগ থেকে। প্রধান অর্জন ছিল ব্রিটিশ সরকারের কাছে স্বশাসনের দাবি তারা করেছিলেন। নেক্সট কোশ্চেন, হোম রুল আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? হোম রুল আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, কি হবে বলো দেখি? উত্তর হবে অ্যানি বেসান্ত। অপশন বি রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, ভালো করে তোমরা দেখে রাখবে। হোম রুল আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। তারা ভারতে স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি কে করেছিলেন তোমরা বলো দেখি? এই উক্তিটি করেছিলেন বিপিন চন্দ্র পাল। অপশন বি রাইট অ্যান্সার। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক বলেছিলেন। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনে এক নতুন জাগরণ এনে দিয়েছিল। রাওলাট আইন কবে প্রবর্তিত হয়েছিল? রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কোথায়? এটিও খুব ভালো কোশ্চেন, ভালো করে একটু দেখে রাখবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে। অপশন সি রাইট অ্যান্সার। পাঞ্জাবের অমৃতসরে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কেন ঘটেছিল? রাওলাট অ্যাক্টের প্রতিবাদে এবং নেতা ডক্টর সত্যপাল ও ডক্টর সাইফুদ্দিন কিসলুর গ্রেপ্তারের বিরুদ্ধে সাধারণ মানুষ সেখানে সমবেত হয়েছিল। সেখানে সমবেত জনতার উপর পুলিশ গুলি চালিয়েছিল। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি বর্জন করেছিলেন। এটিও তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের সময় ভাইসরয় কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগের সময় ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এর মূল উদ্দেশ্য ছিল স্বায়ত্তশাসন ও পূর্ণ স্বাধীনতা অর্জন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ। প্রধান কারণ কি ছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও রাওলাট অ্যাক্ট এর বিরোধিতা করা। নেক্সট কোশ্চেন, চৌরি চৌরা ঘটনাটি ঘটে কত খ্রিস্টাব্দে? চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল 1922 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চৌরি চৌরা ঘটনার ফলে প্রত্যাহার করা হয় কোন আন্দোলন? কি হবে বলো দেখি? আমি আগে অতিরিক্ততে বলে দিয়েছি। চৌরি চৌরা ঘটনার ফলে প্রত্যাহার করা হয় আইন অমান্য আন্দোলন। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন ভারতে আসে কত খ্রিস্টাব্দে? সাইমন কমিশন ভারতে আসে 1928 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশনের প্রতিবাদে নিহত হয়েছিলেন কে? সাইমন কমিশনের প্রতিবাদে নিহত হয়েছিলেন লালা লাজপত রায়। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই, পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয় কোন অধিবেশনে? পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয় লাহোর অধিবেশনে। অপশন সি
রাইট অ্যান্সার। এই কোশ্চেনটিও খুব ভালো করে তোমরা একটু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে? পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল 1929 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার। আইন অমান্য আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। এই কোশ্চেনটিও খুব ভালো করে তোমরা দেখে রাখবে। 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধীর নেতৃত্বে সবরমতী আশ্রম থেকে পদযাত্রার মাধ্যমে 6ই এপ্রিল ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করা হয়েছিল, যা ছিল ব্রিটিশ সরকারের অন্যায় লবণ করের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ, যেখানে সবরমতী আশ্রম থেকে পায়ে হেঁটে এই আন্দোলন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ডান্ডি অভিযান করেন কে? ডান্ডি অভিযান করেছিলেন গান্ধীজি। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গান্ধী আর উইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? গান্ধী আর উইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার। 1942 সালের 8ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশন শুরু হয়েছিল, যা ব্রিটিশদের ভারত ত্যাগের দাবিতে একটি গণ আন্দোলন ছিল। এটি আগস্ট আন্দোলন বা আগস্ট বিপ্লব নামেও পরিচিত ছিল। সেই সময় গান্ধীজির বিখ্যাত উক্তি ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কি ছিল? আমরা অতিরিক্ততে দেখে নিয়েছি, করেঙ্গে ইয়া মরেঙ্গে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কে? খুব ভালো কোশ্চেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? দিল্লি চলো স্লোগান দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দেন কে? ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। অপশন বি রাইট অ্যান্সার। ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল 1931 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্যাবিনেট মিশন ভারতে এসে কত খ্রিস্টাব্দে? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় ছিলেন ড্যাশ। এই কোশ্চেনটিও অনেকবার পরীক্ষায় এসেছে, ভালো করে একটু দেখে রাখবে। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। অপশন সি রাইট অ্যান্সার। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আর আমি সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেকে এমনভাবে তৈরি করে নাও যে আসছে বছর সরকারি চাকরিটাতে যেন তুমি জয়েন করতে পারো।